আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। কেননা আরবি ভাষা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা না জানলে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হয়। সেই জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করি। মুহান্দিস, মুহান্দিসের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ারকে বলা হয় আরবিতে মুহান্দিস। তাবিব, তাবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার, ডাক্তার মানে তাবিব। রাজুল আল আমাল মানে হচ্ছে বিজনেসম্যান, রাজুল আল আমাল মানে বিজনেসম্যান। মুমাসসিল, মুমাসসিলা মানে হচ্ছে অভিনেত্রী, মুমাসসিলা মানে অভিনেত্রী। আর মুমাসসিল শব্দের অর্থ হচ্ছে অভিনেতা, অভিনেতাকে বলা হয় মুমাসসিল। মুআল্লিম, মুআল্লিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, শিক্ষক অথবা কারিগর বা মুদেরকে বলা হয় মুআল্লিম। তালিব, তালিব শব্দের অর্থ হচ্ছে ছাত্র, ছাত্র মানে তালিব। মুত্রিবা, মুত্রিবা মানে হচ্ছে গায়ক। সুরতি, সুরতি শব্দের অর্থ হচ্ছে পুলিশ, সুরতি অথবা শ্রোতা। মুমাররিদা, মুমাররিদা শব্দের অর্থ হচ্ছে নার্স অথবা সেবিকাদেরকে বলা হয়ে থাকে। আর্দ, আর্দ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবী মানে হচ্ছে কি আর্দ। সাহারা, সাহারা শব্দের অর্থ হচ্ছে মরুভূমি। সাথে মানে হচ্ছে সমুদ্র সৈকত, সাথে মানে সমুদ্র সৈকত। বাঙ্ক, বাঙ্ক মানে হচ্ছে ব্যাংকে বলা হয়ে থাকে বাঙ্ক। মুতারজিম, মুতারজিম শব্দের অর্থ হচ্ছে অনুবাদক, যে অনুবাদ করে বা দোভাষী, দোভাষীদেরকে বলা হয় তাকে মুতারজিম। যিনি দুই ভাষায় কথা বলতে পারেন দোভাষীদেরকে বলা হয় মুতারজিম। বুহায়রা, বুহায়রা শব্দের অর্থ হচ্ছে লেক, লেক অথবা সমুদ্রকে বলা হয় থাকে বুহায়রা। জাজিরা, জাজিরা শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, আমরা বাংলায় দ্বীপ বলে থাকি, আরবিতে বলা হয় জাজিরা। শামস, শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে শামস। হাদিকা, হাদিকা শব্দের অর্থ হচ্ছে বাগান। গাবা মানে হচ্ছে বন জঙ্গলকে বলা হয় থাকে গাবা। নুজুম অথবা নাজমা শব্দের অর্থ হচ্ছে তারা, নুজুম অথবা নাজমা। সামা, সামা মানে হচ্ছে আকাশ, আকাশকে বলা হয় থাকে সামা। নাহর, নাহর শব্দের অর্থ হচ্ছে নদী, নদী মানে হচ্ছে নাহর। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, জাবাল মানে হচ্ছে পাহাড়। কামার, কামার শব্দের অর্থ হচ্ছে সাদ, সাদ মানে হচ্ছে কামার। দাউলা, দাউলা শব্দের অর্থ হচ্ছে দেশ, দেশ মানে হচ্ছে দাউলা। দোয়াল মানে হচ্ছে দেশসমূহ বা দেশগুলো, আর দোয়াল। বুহারা, বুহারা মানে হচ্ছে লেক, আর বুহায়রাত মানে হচ্ছে লেক সমূহ বা লেকগুলোকে বলা হয়ে থাকে। ইমারা, ইমরাহ, ইমরাহ মানে হচ্ছে মহিলা, ইমরাহ মানে মহিলা অথবা নিসা মানে হচ্ছে মহিলা বা মহিলাগণদেরকে বলা হয়ে থাকে নিসা অথবা নিসওয়ান। ইমরাহ অথবা মারা মানে হচ্ছে মহিলা। লোগা, লোগা শব্দের অর্থ হচ্ছে ভাষা, ভাষা মানে হচ্ছে লোগা, আর লোগাত মানে হচ্ছে ভাষা সমূহ। ওয়ালাদ, ওয়ালাদ শব্দের অর্থ হচ্ছে বালক, বালক মানে হচ্ছে ওয়ালাদ। আওলাদ শব্দের অর্থ হচ্ছে বালকগণ অথবা আওলাদ মানে হচ্ছে আপনার বংশধরদেরকে বলা হয়ে থাকে আওলাদ। আর রাজুল, রাজুল অথবা রিজাল মানে হচ্ছে পুরুষ বা পুরুষগণ। রিজাল অথবা রজুল মানে হচ্ছে পুরুষ বা পুরুষগণকে বলা হয়ে থাকে। বিন্ত, বিন্ত শব্দের অর্থ হচ্ছে মেয়ে, মেয়েদেরকে বলা হয় বিন্ত। আর বেনাত, বেনাত শব্দের অর্থ হচ্ছে মেয়েগণ, মানে অনেকগুলো মহিলাদেরকে একসাথে, অনেকগুলো মেয়েকে একসাথ করে বলা হয়ে থাকে বেনাত। আর যদি জাস্ট বলে বিন্ত মানে হবে মেয়ে। একটু পরে এর অর্থ হবে বাদ সোয়াই, বাদ সোয়াই মানে হচ্ছে একটু পরে। নামাজের পর এর অর্থ হবে বাদ সালাহ, বাদ সালাহ মানে হচ্ছে নামাজের পর। একদিন পর এর অর্থ হবে বাদ ইয়ম, বাদ ওয়াহেদ ইয়ম মানে হচ্ছে একদিন পর, বাদ ওয়াহেদ ইয়ম। 1 ঘন্টা পর বাদ ওয়াহেদ সা, বাদ
ওয়াহেদ সা মানে হচ্ছে 1 ঘন্টা পর, পরে এর মানে হচ্ছে বাদেন। কে বলেছে এর অর্থ হচ্ছে মিন কালাম, মিন কালাম মানে কে বলেছে। তুমি বলছো এর অর্থ হচ্ছে ইনতা কালাম, ইনতা কালাম মানে হচ্ছে তুমি বলছো, আমি বলিনি। আনা মাফি কাল্লাম তু, আনা তুমি কখন বলেছে, মিতা কাল্লাম একটু আগে, এর অর্থ হবে গাবল সোয়াই মানে হচ্ছে একটু আগে। এটা উপরে রাখো, হাদা হত্তো ফোক, হাদা মানে এটা, হত্তো মানে রাখা, ফোক মানে হচ্ছে উপরে। একটার উপরে একটা রাখো, হত্তো ফোক বাদ, হত্তো ফোক বাদ মানে হচ্ছে একটার উপরে একটা রাখো। একটার পাশে একটা, হত্তো জামবাদ, হত্তো জামবাদ মানে হচ্ছে একটার উপর একটার পাশে একটা রাখো। কোথায় রাখবো, ওয়েন হত্তো কে রেখেছে, মিন হত্তো। পিছনে দেখুন, সুফ ওয়ারা, সুফ মানে হচ্ছে দেখা, ওয়ারা মানে হচ্ছে পেছনে, সুফ ওয়ারা পেছনে দেখো অথবা পিছনে দেখুন। ডানে দেখুন, সুফ ইয়ামিন, সুফ মানে হচ্ছে দেখা, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে, সুফ ইয়ামিন ডানে দেখুন। বামে দেখুন, সুফ ইয়াসার, সুফ ইয়াসার মানে হচ্ছে বামে দেখুন। নিচে দেখুন, সুফ তাহাত, সুফ তাহাত মানে নিচে দেখুন। উপরে দেখুন, সুফ ফোক। কাজ বেশি, শোগল জিয়াদা, শোগল মানে হচ্ছে কাজ, জিয়াদা মানে হচ্ছে বেশি, শোগল জিয়াদা এর মানে কাজ বেশি। কষ্ট বেশি, তাব জিয়াদা, তাব মানে হচ্ছে কষ্ট, জিয়াদা মানে হচ্ছে বেশি। টাকা কম, ফুলুস নাগাস, ফুলুস মানে হচ্ছে টাকা, নাগাস মানে হচ্ছে কম। এমন কেন, লেশ কিদা মানে হচ্ছে এমন কেন। বক বক বেশি, গিরগির জিয়াদা, গিরগির মানে হচ্ছে বক বক, জিয়াদা মানে হচ্ছে বেশি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম